ইসরায়েলি রকেট হানায় মৃত্যু হলো ইরানিয়ান জেনারেলের। ভয়ঙ্কর প্রত্যাঘাতের হুঁশিয়ারি। এখনো পর্যন্ত ইসরায়েল ও জঙ্গি হামাসের সংঘর্ষ অব্যাহত। এরই মাঝে সিরিয়ার রাজধানী দামাস্কায় ইসরায়েলি রকেট হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একজন সিনিয়র অফিসার জেনারেল রাজি মৌসাবি নিহত হয়েছে বলে সূত্রের খবর বেরিয়ে আসছে। তবে এখনকার পাওয়া রিপোর্টের খবর অনুসারে মৌসাবি ইরান এমনকি সিরিয়ার মধ্যে সামরিক জোটের দায়িত্ব ছিলেন উনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি জানিয়েছে যে ইসরায়েলকে অবশ্যই এর মূল্য দিতে হবে। তবে এই পদক্ষেপটি ওই অঞ্চলের ইহুদি শাসকদের হতাশা এমনকি অসহায়ত্ব এমনকি অক্ষমতার চিহ্ন। লেবানন ও ইসরায়েলের সীমান্তে হেজবুল্লাহ এমনকি ইসরায়েলের মধ্যে প্রতিদিন সংঘর্ষ আরও তীব্র হচ্ছে। সীমান্ত জুড়ে চলছে গোলাবর্ষণ ও বিমানের হামলা। ক্ষয়ক্ষতির পরিমাণও বেড়ে চলেছে প্রচুর। স্থলপথে আক্রমণ শুরু হওয়ার পরে থেকে ইসরায়েলি সেনার মৃত্যু সংখ্যা ক্রমবর্ধমান হয়, তাদের মধ্যে ক্ষোভ নাকি আর ক্রমশ বেড়ে চলেছে। প্রসঙ্গত 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাস। সেই নৃশংস নির্মমতার অত্যাচার বা হামলার বিপক্ষে আজ ইসরায়েলি সেনাবাহিনী রেড অ্যালার্ট করছে। হামলায় তাদের 1200 জন নিহত হয়, এমনকি 240 জনকে পণবন্দি বানিয়েছিল তারা। তো দেখার বাকি এটাই, ইসরায়েলি এই হামলায় যে ইরানিয়ান জেনারেলের মৃত্যু হয়েছে, এরপরে ইরান ইসরায়েলের খেলাফ কোন স্টেপকে উঠায় সেটা এখন দেখার বাকি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ইরান তাহলে এবার ইসরায়েলের খেলাফ সরাসরি কি যুদ্ধে নামবে, না অন্যরকম ভাবে মানে তাদের বানানো জঙ্গি সংগঠন দিয়ে আক্রমণ আরো বাড়িয়ে দিবে? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।